স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে। আজকের আলোচনায় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিষ্কার করব। বাংলাদেশে বর্তমানে করমুক্ত আয়ের সীমা কত এবং কার আসলে আয়কর দিতে হবে আর কার লাগবে না। অনেকেই অযথা ভয় পান, আমার কি ট্যাক্স দিতে হবে, আমি কি লাখ লাখ টাকা করের মধ্যে পড়ে গেছি। চলুন বিষয়টা সহজভাবে বোঝার চেষ্টা করি। করমুক্ত আয়ের সীমা কি? করমুক্ত আয়ের সীমা মানে হলো এক বছরে আপনি যত আয় করেন তার একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত সরকার কোনো আয়কর নেয় না। এই সীমা নির্ধারণ করে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী সাধারণ ব্যক্তি করদাতার জন্য বছরে 3,50,000 টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। অর্থাৎ আপনার আয় যদি 3,50,000 টাকার মধ্যে থাকে তাহলে আয়কর শূন্য। তবে কিছু ক্যাটাগরির জন্য করমুক্ত সীমা বেশি নির্ধারণ করা হয়েছে, যেমন মহিলা করদাতা ও 65 বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য 4 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য 4,75,000 টাকা পর্যন্ত করমুক্ত, গ্যাজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত। অর্থাৎ সবার জন্য একই সীমা নয়। তাহলে ট্যাক্স কিভাবে হিসাব হয়? অনেকে ভুলভাবে ভাবেন, ধরি আয় 4 লাখ, তাহলে পুরো 4 লাখ টাকার উপর কর বসবে? এর উত্তর হবে না। বাংলাদেশের স্ল্যাব ভিত্তিক কর ব্যবস্থা মানে প্রথম 3,50,000 টাকা করমুক্ত, তারপর যে অংশ বাকি থাকবে শুধু সেই অংশের উপর নির্ধারিত হারে কর বসবে। পুরো টাকার উপর একসাথে কর বসে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, আপনি করমুক্ত সীমার নিচে থাকলেও যদি আপনার টিআইএন থাকে অথবা নির্দিষ্ট সম্পদ, ব্যবসা বা ব্যাংকিং লেনদেন থাকে তাহলে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক হতে পারে। কর না লাগলেও রিটার্ন লাগতে পারে, এটা অনেকেই জানেন না। সরকার ঘোষণা দিয়েছে আগামী অর্থবছর থেকে সাধারণ করদাতার করমুক্ত সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হবে। তাই নিয়মিত আপডেট জানা খুব গুরুত্বপূর্ণ। আজকের আলোচনায় আপনি পরিষ্কারভাবে জানলেন আপনার আয় করমুক্ত সীমার মধ্যে কিনা। এই তথ্যটি শেয়ার করুন যাতে মানুষ অযথা ট্যাক্স নিয়ে ভয় না পায়। পরবর্তী আলোচনায় আমরা দেখব টিআইএন কিভাবে খুলবেন এবং রিটার্ন প্রস্তুতি কিভাবে নেবেন। সাবস্ক্রাইব করুন ইনভেস্টর ইনসাইট চ্যানেল। ধন্যবাদ।